কলকাতার আলো ঝলমলে মঞ্চে কিশোর কুমার ফ্যান্স ক্লাবের সাধারণ সম্পাদক বর্ষিয়ান কিশোর কণ্ঠী শিল্পী সুজিত কুমার ওরফে ফুলু দাসকে সম্মান জানালো ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ কলকাতা। গত 10 আগস্ট গ্রুপের কর্মকর্তাদের হাত থেকে তিনি পেলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এই খবর সোমবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে জানান ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা। সুজিত কুমার দাস বলেন, জুলাই মাসের শেষের দিকে টেলিফোনে ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের সম্পাদক কার্তিক মিত্র আর সভাপতি অভিজিৎ দাশগুপ্ত আমন্ত্রণ জানান। এত সম্মান, এত আদর ভালোবাসা জীবনে আগে কখনো পেয়েছি মনে করতে পারছি না। কিশোর কুমার ফ্যান্স ক্লাবের সভাপতি তৈমুর রাজা চৌধুরী বলেন, এই গৌরব শুধু কিশোর কুমার ফ্যান্স ক্লাবের নয়, গোটা উপত্যকার। সুজিত কুমার দাসের সারা জীবনের যে সাধনা, এটা তারই স্বীকৃতি। 3 বছর বয়সে শুরু হয়েছিল এই সাধনা। কিংবদন্তি গায়ক কিশোর কুমারের প্রয়াণের পর তা বেশি করে নজরে আসে। প্রতি বছর 4 আগস্ট ও 13 অক্টোবর নিয়ম করে কিশোর কুমারের জন্মদিন ও প্রয়াণ দিবসে অনুষ্ঠান করা হচ্ছে। তার বাড়িতে যাত্রা শুরু হয়েছে কিশোর কুমার সঙ্গীত একাডেমির। শুধু নিজে গাওয়া নয়, কিশোর কুমারের গান গাওয়ার ব্যাপারে উত্তরসূরি হিসাবে আগামী প্রজন্মকেও তৈরি করে যাচ্ছেন সুজিত। আমি ব্যক্তিগতভাবে মেলামেশা করে জেনেছি তার মতো কিশোর কুমার পাগল সত্যিই বিরল। গানের হাতে খড়ি তার 3 বছর বয়সে 2 দিদির কাছে, তখন করিমগঞ্জের কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র তিনি। আমরা কিশোর কুমার ফ্যান্স ক্লাবের তরফ থেকে আমাদের সংগঠনের প্রাণ পুরুষ সাধারণ সম্পাদক কিশোর কণ্ঠী সুজিত কুমার দাস মহাশয়ের একটি সম্মাননা, লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মাননা যিনি লাভ করেছেন, সেটার পরিপ্রেক্ষিতে আজকে সকালকে ওনার গুণমুগ্ধ অনেকেই রয়েছেন, অনুগ্রাহীরা রয়েছেন, সবাইকে জানানোর জন্যই আজকে আপনাদের মাধ্যমেই সেটা আমরা করতে চাই। এবং তিনি ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ কলকাতার তরফ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট এবারে 10 তারিখে তাকে দেওয়া হয়েছে এবং তিনি 22 তারিখে এসছেন, আগে বলেছেন। সেটা আমাদের গৌরবের বিষয়। শুধু যে তার গৌরব নয়, ব্যক্তি হিসেবে গৌরব নয়, আমাদের গৌরবের বিষয়, কিশোর কুমার ফ্যান্স ক্লাবের গৌরবের বিষয়, বরাক উপত্যকার মানুষের গৌরবের বিষয় যে তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট তিনি পেয়েছেন। দেখুন, কিশোর কুমারের ওনার 3 বছর বয়স থেকেই তিনি কিশোর কুমারের গান করেন, অন্য মানুষের গান করেছেন তিনি। 71 থেকে তিনি কিশোর কুমারের গানই করেন এবং 1987 সালে যখন 13 অক্টোবর কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের প্রয়াণ হয়, তার থেকে তিনি তার অ্যাক্টিভিটিসটা আরো বাড়িয়ে দিয়েছেন কিশোর কুমারের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এবং এটা অ্যাচিভমেন্টটা এটা হলো যে তিনি যে কিশোর কুমার ফ্যান্স ক্লাব তৈরি করেছিলেন, তার সঙ্গে আমরাও যুক্ত রয়েছি। এবং এটা করার পর এটাই লাভ হয়েছে যে কিশোর কুমারকে নিয়ে এখন বিভিন্ন জায়গাতে কিশোর কুমারের 4 আগস্ট এবং 13 অক্টোবর কিশোর কুমারকে নিয়ে চর্চা হয়, কিশোর কুমারের গান গাওয়া হয়, কিশোর কুমারকে উপলক্ষে অনুষ্ঠান আদি আয়োজন করা হয়। স্মৃতিচারণ করে সুজিত দাস বলেন, শুরুতে আমরা কিশোর কুমারের গান করতাম হারমোনিয়াম ও তবলা নিয়ে। তারপর 1971-72 সালে ধীরে ধীরে জন্ম নিল ইকো মিউজিক্যাল ক্লাব। উপত্যকার এটি ছিল প্রথম অর্কেস্ট্রা দল। লামডিং, গুয়াহাটি, ডিমাপুর, নাগাল্যান্ড নানা জায়গায় থেকে আসতে লাগলো আমন্ত্রণ, চলতে লাগলো গানের অনুষ্ঠান। তার এই সম্মান পাওয়ায় নর্থ ইস্ট নিউজের পুরো পরিবার অত্যন্ত আনন্দিত, কারণ বর্ষিয়ান এই শিল্পী সুজিত কুমার দাস নর্থ ইস্ট মিডিয়ার সাংস্কৃতিক বিভাগের মুখ্য উপদেষ্টা। প্রায় সময় ওনার আগ্রহে বরাকের বিভিন্ন স্তরের শিল্পীরা অত্যন্ত সুন্দরভাবে অডিও ভিডিও সহ সঙ্গীত পরিবেশন করে থাকেন নর্থ ইস্ট মিডিয়ার শ্রী দাস এর নিজ বাড়িতে থাকা গানের পরিসরে। তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছেন নর্থ ইস্ট নিউজের ম্যানেজিং ডাইরেক্টর উৎপল দাস, মুখ্য সম্পাদক মণিভূষণ চৌধুরী, অফিস ইনচার্জ অজিত পাল থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রতিজন। অনেকের পাশাপাশি নর্থ ইস্ট মিডিয়ার অনেক অভিমত, কলকাতার মঞ্চে যখন ফুলু দাসের হাতে তুলে দেওয়া হলো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, তখন যেন গোটা উপত্যকার কণ্ঠে প্রতিধ্বনিত হলো কিশোর কুমারের সুর। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দীপজয় চক্রবর্তীর প্রতিবেদন। ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ আমাকে অনুরোধ করেছিল, দাদা আপনি আগস্ট মাসের 10 তারিখে আপনাকে আমরা সম্বর্ধনা দেব, তার জন্য আপনাকে যে কোনো অবস্থায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট আপনাকে আমরা দেব, আপনাকে আসতে হবে। সেই সুবাদে আমি আর আমার মিসেস, আমার স্ত্রী গৌরী শাশ্বতী, আমরা টু অ্যান্ড ফ্রো টিকিট করলাম। আমরা গেলাম 8 তারিখে কলকাতায় গেলাম, 22 তারিখে ব্যাক করলাম, 10 তারিখে আমাদের সেই সম্বর্ধনাটুকু দেওয়া হলো
সে এক বিশাল সম্মাননা, কল্পনা করা যাবে না। সেখানে তরুণবাবু ছিলেন, তো কলকাতার তাবড় তাবড় শিল্পীরা ছিলেন, তাবড় তাবড় শিল্পী, যাদের গান ক্যাসেটে বাজে, আমরা ওনাদের ক্যাসেটের গান শুনে কপি করে। কলকাতায় গেলাম 8 তারিখ, 10 তারিখে আমাকে সম্বর্ধনা দেওয়া হলো তপন থিয়েটারে, টালিগঞ্জে। এখানে ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ আমাকে এই সম্মাননা তুলে দিলেন আমার হাতে। সেখানে এমন বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন যাদেরকে দেখে, মানে আমরা যাদের গান শুনেছি, আমরা এমনি দেখা হয়নি, পরিচয় হয়নি, গান শুনেছি, সেই সকল জায়গা থেকে সবাই গান গাইলো। তারপরে আমাকে এই সম্মাননাটুকু দেওয়া হলো। এটা একটা এইটা দেওয়া হলো, ধরুন সম্মাননাটুকু দেওয়া হলো। এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হলো আমার হাতে তুলে। এটার সভাপতি অভিজিৎ দাশগুপ্ত এবং সম্পাদক কার্তিক মিত্র। ওদের আতিথেয়তায় আমরা অভিভূত হয়ে গেছি। যাওয়ার পর থেকে ওরা কিভাবে কি করবে আমাদের সবার সঙ্গে। এখানে অনেক লোকের উপস্থিতিতে অনেকজন গান গাইলো, আমাকেও গান গাইতে অনুরোধ করলো, আমিও গান গাইলাম। তারপরে আমাকে, আপনারা ফুটেজটা নেবেন, আমার মিসেসের কাছে আছে, মাঝখানে চেয়ারে বসিয়ে অনেকজন লোক আমায় ঘেরাও করে দাঁড়িয়ে রইলেন, সব শিল্পীরা, তাবড় তাবড় শিল্পীরা দাঁড়িয়ে রইলেন। এবং 3 জন, আমি ভাষায় বোঝাতে পারবো না সেই সম্মান। মানে আমি পাওয়ার কতটুকু যোগ্যতা আমার সেটা আমি জানি না, কিন্তু আমাকে যারা সম্মান দিয়েছেন তারা আন্তরিকভাবে সম্মানটুকু আমাকে দিয়েছেন। ফুলুদা দেতু দেতু কি করেন? যেতু গান। একটা ছোট্ট ক্লিপিং দেখলেন আপনারা, যেখানে আমার 20 মাস বয়সী পুত্র রুদ্র বলছে ফুলুদাকে দতু, মানে জেঠু। তুমি কি করেন? সে বলছে গান, মানে গান করেন। ছোট্ট শিশু থেকে শুরু করে প্রায় প্রতিজন জানেন সুজিত কুমার দাস মানে ফুলুদা। একটা বিষয় জানেন, উনি হচ্ছেন গান। এত বিষয় থাকলেও মূল ব্যাপারটা হচ্ছে গান, এটাই বলতে চাইছি। ছোট শিশু রুদ্রই নয়, প্রায় প্রতিজন এই কথা বলেন এবং ওনাকে সম্মান জানান সঙ্গীত শিল্পী হিসেবে। এবং শুধু এখানেই নয়, কলকাতার এক বিশেষ মঞ্চে বিশেষ শিল্পীরা যখন ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিল, বরাকের প্রায় প্রতিজন আমরা মনে করেছি আমাদের দেওয়া হয়েছে। সুজিত কুমার দাস ফুলুদাকে যে সম্মান দেওয়া হয়েছে তা অন্য মাত্রার। নিউজ ছোট আকারে প্রকাশিত হয়ে থাকে, কম সময় হয়ে থাকে, তাই দীর্ঘ কথা বলা যায় না, কিন্তু আমরা খুশি, প্রচন্ড খুশি এই কারণে। শ্রদ্ধেয় সুজিত কুমার দাস ফুলুদা আমাদের নর্থ ইস্ট মিডিয়ার সাংস্কৃতিক যে বিভাগ রয়েছে সেই বিভাগের মুখ্য উপদেষ্টা হিসেবে সম্মানের সাথে কাজ করছেন, কোনো অর্থের বিনিময়ে না, ভালোবাসার বিনিময়ে। আমাদের যে বিগত অনুষ্ঠান হয়েছিল অ্যানুয়াল ফাংশন, উনার সঙ্গীতের মাধ্যমে শুরু হয়েছে। ওনাকে সেই পর্যায়ে আমরা শ্রদ্ধা করি। আমরা চেষ্টা করছি যদি কিছু একটা অন্য মাত্রা করা যায়, সুজিতদার গানের মানে ফুলুদার গানের একটা বড় মাপের অনুষ্ঠান করার, বড় হলে আপনাদের সহযোগিতা চাইছি, যাতে ছোট রুদ্র থেকে শুরু করে প্রতিজন আনন্দ পেতে পারেন। কারণ এই শিল্পীর সাথে অনেকেই আমরা গান করি, আমি নিজেও একটু গান করি, ভুল ত্রুটি হয়, কিন্তু যাকে পিতারূপে পাশে পাই, উনি আমার পিতার বয়সী নয়, কিন্তু পিতৃস্থানে সম্মান করি। অভিভাবক রূপে যাকে আমরা পাই, অনেকেই পাই, উনি হচ্ছেন ফুলুদা। আমরা অত্যন্ত আনন্দিত। ওনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। আমাদের নর্থ ইস্ট মিডিয়ার যিনি ম্যানেজিং ডিরেক্টর উৎপল দাস থেকে শুরু করে আমাদের প্রতিজন সাংবাদিক, সংবাদ পাঠক, অফিসের যারা আছেন, এবং বিশেষ করে আমাদের দর্শক শ্রোতা যাদের সাথে আমাদের ভালো কন্ট্যাক্ট রয়েছে, সবাই খুশি এই খবরে। কারণ ওনার মাধ্যমে প্রায় সময় বিভিন্ন সঙ্গীতের অনুষ্ঠান আমরা তুলে ধরি এবং তা রেকর্ড হয় ফুলুদার ঘরেই। সমস্ত কৃতিত্ব ওনার, আমরা শুধু পাশে আছি সেই গানগুলি যখন প্রকাশিত হয়। ওনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধ হোক। বয়স 77 আমার হিসেব মতো।
উনি যেন 100 বছরেও গান করতে পারেন এই প্রার্থনা করছি পরমেশ্বরের কাছে। ধন্যবাদ।